সংঘর্ষ বিরতি অব্যাহত থাকলেও এখনো ভারত পাক উত্তেজনাকর পরিস্থিতি বজায় রয়েছে। এমন অবস্থায় দেশের 3 বাহিনী নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থল, বায়ুসেনা ও নৌবাহিনী একত্রিত হয়ে কাজ করবে। যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে ভারতের 3 বাহিনী। 27 মে থেকে নয়া নিয়ম জারি করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট 2023-এর অধীনে সশস্ত্র বাহিনী যাতে আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার জন্যই এই পদক্ষেপ। প্রতিরক্ষাকে আরও জোরদার করতেই এই পদক্ষেপ। 2023 সালের বাদল অধিবেশনে সংসদের 2 কক্ষে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট বিল পাশ হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের পর 2024 সালে 10 মে তা আইনে পরিণত হয়। উল্লেখ্য, চলতি বছর 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈস্ফোরণে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান 26 জন। এরপর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টা 6 মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর অভিযানে নামে ভারত। গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি। সেই সময় ওই অভিযান সফল করতে একসঙ্গে কাজ করেছিল ভারতের 3 বাহিনী। আর এবার থেকে একসঙ্গে কাজ করবে তারা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।